যৌতুক প্রথা কেন নিষেধ? ইসলামে কেন যৌতুক প্রথা একটি নিকৃষ্ট কাজ? আসুন সে সম্পর্কে আমরা শুনি। যৌতুক প্রথা এটা অমুসলিমদের রীতিনীতির অন্তর্ভুক্ত। হ্যাঁ, আর ইসলামের দৃষ্টিতে অমুসলিমদের ধর্মীয় রীতিনীতি, কৃষ্টি কালচার অনুসরণ করা হারাম। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। এই হাদিসটি সুনানে আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এ প্রসঙ্গে ঐতিহাসিকগণ বলেন, হিন্দু সমাজে নারীরা পুরুষদের মতো একইভাবে সম্পত্তির উত্তরাধিকারী হতো না। তাই অনেক আগে থেকেই সেই অমুসলিম সমাজের মাঝে এটা ছিল, যেহেতু মেয়েকে বিবাহ দিচ্ছে সে আর পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হবে না, বিধায় ওই মেয়েকে তার পিতা জায়গা ইত্যাদি বিক্রি করে কিংবা কষ্ট করে সম্পদ দিয়ে দিত। পরবর্তীতে আর বাবার অনুপস্থিতিতে মেয়ে আর সম্পদের মালিক হতো না। এই সমাজের এই পরম্পরার সিস্টেম যেটা হয়ে আসছিল, কালক্রমে বিয়ের পণ হিসেবে আবির্ভূত হয়, যা একসময় কনের পক্ষের জন্য কষ্টকর রীতি হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন যাবৎ মুসলিম সমাজে একত্রে বসবাসের কারণে সম্প্রতিকালে আরো বিভিন্ন কুপ্রথার মতোই এই খারাপ একটি প্রথা আমাদের মুসলমানদের মাঝে প্রবেশ করে।